সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করব মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প মরার খুলি ও মামা এর দ্বিতীয় পর্ব। শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প মরার খুলি ও মামা এর দ্বিতীয় পর্ব। এমনি সময় কলিং বেল বাজল। তারপর আধ মিনিটের মধ্যে বুলু হাসতে হাসতে ঘরে ঢুকলো। ও মা, কাকু কতক্ষণ এসেছেন? আমি উত্তর দেবার আগেই ভদ্রলোক হঠাৎই উঠে পড়লেন। বুলু বললে, এ কি মামা, এখনই উঠছেন? হ্যাঁ, তুমি একটু শুনে যেও, বলে সামান্যতম ভদ্রতাটুকুও না দেখিয়ে প্রায় আমার গায়ে ধাক্কা দিয়ে চলে গেলেন। বুলু ওকে এগিয়ে দিয়ে ফিরে এলো, মুখটা থমথম করছে। একটু চুপ করে থেকে বলল, উনি হঠাৎ অমন করে চলে গেলেন কেন? বুঝলাম না। আপনার সঙ্গে বোধহয় ভালো করে কথাও বলেননি। আমি একটু হাসলাম। যাবার সময় আমাকে কি বললেন জানেন? বললেন, হয় ওই খুলিটা এ ঘর থেকে সরাও, নয় যার তার এ ঘরে ঢোকা বন্ধ করো। কথার মানে বুঝছেন তো কাকু? আমি আবার শুধু হাসলাম। এই হচ্ছে নাকি বুলুর 2 নম্বর মজার জিনিস, বুলুর নতুন পাতানো মামা। মামাটির সঙ্গে বুলুর আলাপ হয় নেপালের কাঠমান্ডুর একটা হোটেলে। তিনি বাঙালি। কলকাতাতেও যেমন তার একটা আস্তানা আছে, তেমনি আছে কাঠমান্ডুতেও। কিন্তু কাঠমান্ডুতে কোথায় যে পাকাপাকিভাবে থাকেন, কি করেন, তা কেউ জানে না। মাঝে মাঝে এই হোটেলে তার দেখা পাওয়া যায়। এখানে তার পরিচয় একজন জ্যোতিষী বলে। মুখ দেখেই তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারেন। এই সূত্রে বুলুর সঙ্গে তার আলাপ। হোটেলের সবাই ভিড় করে আসে তার ঘরে। শুধু বুলুই যায় না, সে এসব মোটে বিশ্বাস করে না। কিন্তু বুলু না গেলে কি হবে? ভদ্রলোক নিজেই একদিন ডাকলেন, ও মামুনি, শোনো শোনো। অগত্যা বুলুকে ঢুকতে হয়েছিল ওর ঘরে। সবাই আসে, শুধু তুমিই আসো না। বুলু হেসে বলেছিল, আমি ওসবে বিশ্বাস করি না। ভদ্রলোক একটু হেসেছিলেন। সেদিন ওই পর্যন্ত। এরপর একদিন ভদ্রলোক বুলুকে একেবারে তাজ্জব করে দিলেন যখন বললেন, তোমার বাবার জন্য কিছু ভেবো না, তিনি ভালো আছেন। এই মাসের শেষেই তিনি ফিরে আসছেন। বুলুর বাবা লিবিয়াতে চাকরি করে। অবাক কাণ্ড, নেপালে আসার ঠিক আগের দিনই বুলুরা চিঠি পেয়েছিল তিনি ফিরছেন। এত বড় ভবিষ্যৎবাণীর পর আর কি ঠিক করে থাকা যায়? বরফ গলল। বুলু দারুণ বিশ্বাসী হয়ে গেল। ভদ্রলোককে মামা বলে ডাকতে লাগলো। কিন্তু অবাক হওয়ার ব্যাপার তখনও বাকি ছিল। নেপাল থেকে ফেরার আগের দিন সন্ধ্যের পর বুলুরা দক্ষিণাকালী দেখে হোটেলে ফিরল। দক্ষিণাকালী মন্দির কাঠমান্ডু থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। অনেক পাহাড় খাদ পেরিয়ে তবে যেতে হয়। মন্দিরটা একটা পাহাড়ের নিচে, নামতে হয় অনেকগুলো সিঁড়ি ভেঙে। ওই রকম পরিবেশে বুঝি কালীকে মানায়। প্রকৃতির কোলে নিস্তব্ধ নিঝুম পরিবেশটি। যাই হোক, বুলু ফিরেই তার এই নতুন মামাটির সঙ্গে দেখা করল। হাসতে হাসতে ব্যাগ খুলে কাগজে মোড়া একটা জিনিস বের করে তার হাতে দিয়ে বলল, দেখুন তো মামা, জিনিসটা কেমন হলো? জিনিস দেখে তো মামা হতভম্ব। এটা তুমি কোথায় পেলে? বুলু বলল, একজন পাহাড়ির কাছ থেকে কিনলাম দক্ষিণাকালীর মন্দিরের কাছে। মামা অনেকক্ষণ ধরে সেই ছোট্ট খুলিটা পরীক্ষা করে দেখলেন। তারপর বললেন, এ বড় ভয়ঙ্কর জিনিস, এ নিয়ে তুমি কি করবে মা? বুলু তাড়াতাড়ি তার হাত থেকে খুলিটা নিয়ে বলল, আলমারিতে সাজিয়ে রাখবো। মামা ভুরু কুঁচকে কিছুক্ষণ বুলুর দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, কাজটা কি ভালো হবে? ও যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়াই উচিত। এই পর্যন্ত বলে তিনি একটু থামলেন। তারপর বললেন, আমি শিগগিরই ওখানে যাব। ইচ্ছে করলে আমায় দিয়ে দিতে পারো, যার জিনিস তাকে ফিরিয়ে দেব। দামটা না হয় এখনই তোমায় দিয়ে দিচ্ছি। কিন্তু বুলু রাজি হয়নি। তখন উনি বললেন, আমার কথা তোমার মাকে বলো, তিনি কি বলেন আমায় জানিও। বুলু দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কেন,
এটা যদি রাখি তাহলে কি হবে? বিপদ অনিবার্য। কেন? আজ ওটা কেনার পর তোমার কি কোনো দুর্ঘটনা ঘটেনি? এবার বুলুর মুখ শুকিয়ে গেল। মনে পড়ল দক্ষিণাকালী দেখতে যাবার সময়ে 3 তলা সমান একটা উঁচু সিঁড়ি থেকে পা স্লিপ করে খাদে পড়ে যাচ্ছিল। খুব বেঁচে গেছে। এই বিচিত্র মাথাটির সম্বন্ধে বুলু আগে কিছু খবর পেয়েছিল কাঠমান্ডু থেকে চলে আসার দিন, হোটেলের নেপালি চাকুটির কাছ থেকে। তাকে খাবার সময় বকশিস দিতে কথায় কথায় ও হিন্দিতে জানায় যে ওই লোকটি ভয়ঙ্কর দেবতা আছেন। তিনি নাকি নেপালের জাগ্রত দেবতা কাল ভৈরবের সাধক। কাল ভৈরব হচ্ছেন মৃত্যুর দেবতা। বিকট চেহারা, কুচকুচে কালো রং, তার গলায় মুন্ডমালা, বিভৎস মুখের হাড়ের মধ্যে দিয়ে তার হিংস্র জন্তুর মতো ধারালো দাঁত বেরিয়ে এসেছে। নেপালিটা জানালো ওই দেবতাকে খুশি করে ইনি প্রচণ্ড ক্ষমতা পেয়েছেন, ইচ্ছে করলেই যে কোনো লোকের ক্ষতি করে দিতে পারেন। ভয়ে হোটেলের ম্যানেজার ওর কাছ থেকে 1 টাকাও নেন না, উপরন্তু খাতির করেন। এই হলো বুলুর মামার পরিচয়। বুলুরা তো কলকাতায় চলে এলো। তারপর হঠাৎই একদিন সন্ধেবেলা সেই মামা বুলুদের বাড়ি এসে হাজির। জিজ্ঞেস করলাম, ঠিকানা দিয়েছিলে? বুলু একটু ভেবে বলল, ঠিক মনে নেই। নিশ্চয়ই দিয়েছিলাম, নইলে উনি এলেন কি করে? তারপর থেকে প্রায় সপ্তাহে 2 দিন করে আসেন, গল্প করেন, চলে যান। কোথায় যান? ঠাকুরপুকুরের কাছে কবরডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেখানে ওদের পুরনো বাড়ি। কলকাতায় একাই থাকেন। সবই কেমন যেন রহস্যময়। বলি বটে, এই মামাটি মজার জিনিস। কিন্তু সত্যি বলছি কাকু, মাঝে মাঝে কেমন ভয়ও করে। লোকটার কাছ থেকে রেহাই পেলে বাঁচি। খুলিটার কথা উনি জিজ্ঞেস করেন? বুলু মাথা নাড়ল। না, এখানে এসে পর্যন্ত খুলির কথা বলেননি। এই পর্যন্ত বলে বুলু ভুল শুধরে বলল, হ্যাঁ, একদিনই বলেছিলেন, সেই যে সাবধান করে দিয়েছিলেন। আমি হাসলাম, বললাম, হ্যাঁ, পাছে আমি চুরি করে নিই। বুলু লজ্জায় জিভ কাটল। ইস! তবু সেদিন যে খুলিটা তিনি আলমারি থেকে বের করে আমার পায়ের শব্দ পেয়ে তাড়াতাড়ি ম্যাগাজিন চাপা দিয়ে রেখেছিলেন, সে কথাটা বুলুকে আর বললাম না। এই মামা লোকটিকে প্রথম দিন থেকেই আমার ভালো লাগেনি। শুধু অভদ্র বলেই নয়, লোকটি মতলববাজ। নেপালে না গেলেও জানি এই রকম এক ধরনের তান্ত্রিক আছে, যারা নিজের সিদ্ধির জন্যে সব রকম অপকর্ম করতে পারে। এ বাড়িতে তার আসার উদ্দেশ্য অন্তত আমার কাছে পরিষ্কার। সেই সঙ্গে বুলুও যে কি মারাত্মক ফাঁদে জড়িয়ে পড়ছে তাও আমার জানা। শুধু বুলুই নয়, আমিও লোকটির বিষ নজরে পড়েছি। তাই বুলুর মনে আমাকে চোর বলে সন্দেহ ধরিয়ে দিতেও চেষ্টা করেছে। এরপর হয়তো আমার জীবনও বিপন্ন হতে পারে। এখানেই শেষ হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প মরার খুলি ও মামা এর 2য় পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।